হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অঙ্কিতা। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আর আমি অনেকই ভালো আছি। তো আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ধরনের ভিডিও। এই ধরনের ভিডিও মনে হয় না আমি আগে কখনো দিয়েছি বলে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ শিব ঠাকুরের চুল লাগানো হচ্ছে। তো শিব ঠাকুরের চুল লাগানোর ভিডিও আমি প্রথমে দিচ্ছি। আমি কালী ঠাকুরের চুল লাগানোর ভিডিও দিয়েছি, কিন্তু শিব ঠাকুরের চুল লাগানোর ফুল ভিডিও কখনো দিইনি। তো এখানে আমি তোমাদের সাথে শেয়ার করছি শিব ঠাকুরের চুল লাগানোর ভিডিও। তো দেখো ভিডিওটা, আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। তো অনেক দিন পরেই তোমাদের ভিডিও দিচ্ছি আর কি, একটু লেট হয়ে গেল ভিডিও দিতে। তো ভিডিওটা দেখতে থাকো। আমার ফোনের একটু সমস্যা হচ্ছিলো, আমার ফোনের কিছু সমস্যার জন্য আমি ভিডিওটা দিতে পারিনি ঠিক সময়ে এডিটও করা হয়নি, আর আমার দেওয়াও হয়নি। করে চুলটাকে প্রথমে আমরা একটু একটু করে নিয়ে লম্বা করে নেওয়ার পর সেটাকে আমরা হাত দিয়ে মুড়িয়ে দেখতেই পাচ্ছ একটু পেঁচিয়ে দেওয়ার পরে এখানে আমরা আঠা দিয়ে এই চুলটাকে ভালো করে সেট করে দিচ্ছি মাথার মধ্যে। এখনও এগুলো হচ্ছে জটা, শিব ঠাকুরের জটাগুলোকে সে হাত দিয়ে মুড়িয়ে তারপর আমরা দিচ্ছি। এখানে দাদা করে দিচ্ছে এটা, তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। কিছু ব্যস্ততার কারণে ভিডিও দিতে অনেকটাই লেট হয়ে গেল। শিব ঠাকুরের চোখ দেওয়ার ভিডিও আমি আগে শেয়ার করেছি, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আর এখন শিব ঠাকুরের চুল লাগানোর ভিডিও শেয়ার করছি। তো চুলটা কেমন লাগানো হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করো। এখানে শিব ঠাকুরের চুল লাগানো এখনও কমপ্লিট হয়নি, সবে চুলটা লাগানো হচ্ছে। শিব ঠাকুরের চুলটা খুবই কেয়ারফুলি লাগাতে হয়, সেই জন্যে জটাগুলোকে ঠিকঠাক করে পেঁচিয়ে চারিদিক থেকে দিয়ে দেওয়া হচ্ছে আঠার সাহায্যে। এই আঠাটা আমরা নিজেরাই বাড়িতে বানিয়ে নিই তারপরে এটা আমরা ইউজ করি। আঠাটা খুবই সিম্পল পদ্ধতিতে। তোমাদের আঠাটাও কিভাবে বানানো হয় সেটা আমি নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই দেব। তোমরা কমেন্ট করো যদি তোমাদের প্রয়োজন হয়। তোমাদের সাথে ঠাকুর তৈরি করার অনেক ভিডিওই অনেক মুহূর্তই শেয়ার করা হয় না, যেই সময়টায় দেখি যে না এই কাজটা শেয়ার কখনো করিনি, সেই কাজটা আমি শেয়ার করার চেষ্টা করি, কিন্তু অনেক কিছুই স্কিপ হয়ে যায়। কী বলো তো, একটা ঠাকুর যখন ডেলিভারির সময় হয় না, তখন আমাদের একটাই চিন্তা থাকে যে কাস্টমার এসে যাতে দাঁড়িয়ে না থাকে। তো দাঁড়িয়ে না থাকতে, যেহেতু তারা অনেক দিন আগে অর্ডারটা দিয়েছে, সেই কারণে আমাদের খুবই তাড়াহুড়োর মধ্যে কাজটা কমপ্লিট করতে হয়, আর কাজটা যাতে খুবই সুন্দর হয় সেই দিকে আমাদের নজর রাখতে হয়। তো আমাদের তাড়াতাড়ি করতে হয় কাজটা। তখন খুবই ব্যস্ত হয়ে পড়ি, আর মাথাতেও থাকে না ভিডিও করার কথা। তখন অন্য একটা টেনশন থেকে যে এই মনে হয় চলে এলো ঠাকুর নিতে, এই মনে হয় ঠাকুর নিতে চলে এলো। সেই কারণেই কিছু মুহূর্ত স্কিপ হয়ে যায়, কিন্তু আমি অনেকই চেষ্টা করি তোমাদের সাথে ভালো ভালো জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করার। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে, তোমরা কীরকম ধরনের ভিডিও চাও ঠাকুর তৈরির, আমি অবশ্যই তোমাদের দেওয়ার চেষ্টা করবো আর কি। তো এখানে দেখতেই পাচ্ছ চারিদিক থেকে ছড়িয়ে আমাদের শিব ঠাকুরের যে চুলের যে জটাগুলো হয় ওগুলোকে দেওয়া হচ্ছে। এটা দেওয়ার পরে সারা মাথায় এবারে আঠা লাগিয়ে নেওয়া হলো। আমরা চুলগুলো আগে থেকে বানিয়ে রেখে দিই, রাখার পরে আস্তে লাগানোর সময় তাহলে আর কোনো অসুবিধা হয় না। তাই জন্য এক একটা জিনিস আমরা বানিয়ে রেখে দিই। চুলের জটাগুলো, শিব ঠাকুরের চুল, কালী ঠাকুরের চুল প্রথমে আমরা বানিয়ে নিই, তারপরে আমাদের লাগানো হয় মাথায়। আর এখানে দেখতেই পাচ্ছ পুরো মাথাটায় আঠাটা লাগানো হলো, যাতে শিব ঠাকুরের চুলটা ঠিকঠাক করে লাগে। সেই জন্য পুরো মাথায় পর্যন্ত আঠাটা লাগিয়ে নিলাম। এবার আস্তে আস্তে শিব ঠাকুরের একটা একটা করে চুলের যে জটাগুলো হয় সেটা আমরা লাগিয়ে নিচ্ছি। এদিকে চুল লাগানোর পরেও অনেক ধরনেরই কাজ থাকে, বিভিন্ন ধরনের কাজ থাকে, তখন বার্নিশ দিতে হয়, আরও অনেক কাজ থাকে, তো সেগুলোও করতে হয়। সেই জন্য চুলটাই আগে লাগিয়ে নিচ্ছে। চুলটা লাগানোর পরে আস্তে আস্তে সেই কাজগুলো করা হবে। তো এখানে সেই জন্য চুলটা এখন লাগানো হচ্ছে, শিব ঠাকুরের চুল লাগানো হচ্ছে। এইখানে দেখতেই পাচ্ছ এইটা প্রসেসটা তোমরা দেখে নাও কীভাবে শিব ঠাকুরের চুলটা সুন্দর করে আমরা লাগিয়ে থাকি। এখানে দেখতেই পাচ্ছ একটার পর একটা চুল এনে কিন্তু লাগিয়ে নিচ্ছে। তোমাদের প্রথমেই বললাম যে প্রথমে আমরা চুলগুলোকে বানিয়ে নিই, তারপরে শিব ঠাকুরের কিংবা যে কোনো ঠাকুরের একটা একটা করে লাগিয়ে দিই। চুলটা বানানো থাকলে চুল লাগানো খুব সহজ কিংবা তাড়াতাড়ি হয়।
সেই কারণে আমাদের প্রথমে চুলগুলোকে বানিয়ে নেওয়া হয়, তারপরে একটা একটা করে নিয়ে সেগুলোকে আটকে দেওয়া হয় আঠার সাহায্যে। দেখতেই পাচ্ছ এখানে তোমরা শিব ঠাকুরের চুল লাগানোর একদম সঠিক যে পদ্ধতিটা আছে, আমরা চেষ্টা করি ঠাকুরটাকে ভালো করার, আমাদের পুরো 100% দিয়ে যে না ঠাকুরটা যাতে দেখতে সুন্দর লাগে। আমি প্রায় সব ঠাকুরই চেষ্টা করি বিভিন্ন ধরনের কাজ, নানান ধরনের ঠাকুরের কাজ তোমাদের সাথে শেয়ার করার। তোমরা আমার অনেক দিন ধরে যারা ভিডিও দেখছো বা ভিডিও দেখে আসছো তারা দেখবে আমি নানান ঠাকুরের কাজে তৈরি করার নানান ধরনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি। তোমরা আমাদের কাজটা দেখো, তো তোমরাই কমেন্ট করে জানিও আমাদের কাজটা তোমাদের কেমন লাগে, ঠাকুর তৈরিটা, ঠাকুরগুলো তোমাদের কেমন লাগে। বিশেষ করে ঠাকুরের নানান ধরনের অঙ্গরাগ, চোখ আঁকা, কাপড় পরানো, এভরিথিং তোমাদের কেমন লাগে তোমরাই জানিও কমেন্ট করে। আমরা তো চেষ্টা করি যে না ভালো করে কাজটা করার, যাতে কাজটা সুন্দর হয়, যাতে সবার ভালো লাগে। যদি আমার নিজের চোখেই খারাপ লাগে তাহলে সবার চোখেই খারাপ লাগবে, তাই জন্য যাতে ভালো লাগে কাজটা, যাতে পুরো পারফেক্ট হয় সেটাই আমরা করার চেষ্টা করি, যাতে ঠাকুরটা দেখতে সুন্দর লাগে, সবাই দেখে বলে যে না ঠাকুরটা ভালো হয়েছে, এরকমভাবেই করার চেষ্টা করি। জানি না কত দূর কী হয়, তোমরা অবশ্যই কমেন্টে জানিও ঠাকুরগুলো কেমন লাগে তোমাদের দেখতে। আমরা তো চেষ্টাই করি সব সময় যে না যাতে ভালো লাগে ঠাকুরটাকে। বিভিন্ন নানান ধরনের কাজ থাকে একটা ঠাকুর তৈরি করতে গেলে, সব কাজ আমরা হাতে ধরে আস্তে আস্তে করার চেষ্টা করি, ধীরে ধীরে, যে না কাজটা যাতে ঠিকঠাক হয়, একদম পারফেক্টলি করার চেষ্টা করি। জানি না কত দূর কী হয়, তোমরাই সেটা ভালো বলতে পারবে। সেই জন্যই তোমরা বলছি, অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগে আমার ভিডিওগুলো তোমাদের, আর তোমরা কীরকম ধরনের ভিডিও চাইছো, ঠাকুর তৈরির কোন দিকটা, কোন পদ্ধতিটা তোমাদের বেশি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের অবশ্যই শেয়ার করব সেই দিকটা। ঠাকুর তৈরির নানান ধরনের কাজ থাকে, একটা ঠাকুর তৈরি করতে গেলে অনেক ধরনের কাজ থাকে, ধাপে ধাপে কাজগুলোকে করে তারপরে ফিনিশিংয়ের কাজটা আছে। ফিনিশিং মানে চুল লাগানো, চোখ আঁকা, গয়না লাগানো, কাপড় পরানো, এই কাজগুলো একদম শেষের দিকের কাজগুলো, এখনও শেষ হয় না, তাও ঠাকুর তৈরি করতে গেলে এর পরেও অনেক ধরনের কাজ থাকে, খুঁটিনাটি কাজ থেকেই যায়, নানান ধরনের রঙের কাজ তো থাকে। দেখতে গেলে একটা ঠাকুর দেখতে গেলে, তৈরি করতে গেলে নানান ধরনের কাজ থাকে, তার পিছনে অনেক ধরনের কাজ করে অনেক খেটে তারপরে ঠাকুরটাকে তৈরি করতে হয় খুব সুন্দরভাবে। তো তোমাদের থেকে ভালো কেউ বলতে পারবে না, যেহেতু তোমরা যারা আমার ভিডিওগুলো দেখে আসছো বা যে নতুন বন্ধুরাও দেখছো তারা অবশ্যই দেখে বুঝতে পারবে যে ঠাকুরটা কীরকম হয়েছে। তো তাই জন্যই বলছি তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ঠাকুরগুলো কেমন লাগে এবং আমার ভিডিও তোমাদের কেমন লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বন্ধুরা, মা আসছে, মা দুর্গা আসছে, আর মাত্র কটা দিন বাকি, আর কয়েকদিন পর থেকেই মা দুর্গা ভিডিও আমি শেয়ার করব তোমাদের সাথে, দুর্গা ঠাকুর তৈরির ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা একদমই মিস করবে না, সবাই দেখবে। A to Z পার্ট 1 পার্ট 2 করে ভিডিও আসবে দুর্গা ঠাকুর বানানোর। তো একদম ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত দুর্গা ঠাকুর বানানো পুরো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা একদম মিস করবে না, প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে। আর কয়েকটা দিন মাত্র অপেক্ষার দিন, এবার শেষ হতেই চলেছে, আর কিছু দিনের মধ্যেই চলে আসবে মা। তো তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম, অবশ্যই দেখো দুর্গা ঠাকুরের ভিডিও A to Z আমি সবই শেয়ার করব তোমাদের সাথে, আশা করি তোমাদের ভালোই লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। তো থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ ওয়াচ করবার জন্যে। তো টাটা বন্ধুরা।